আসসালামু আলাইকুম। যে ভিডিওটি আপনি এখন দেখলেন, সেই ভিডিওটি আজকে করার মূলত যে উদ্দেশ্যটা, সেটি হচ্ছে আমরা ফিজিক্সের প্রথম পত্রে যে ভেক্টর চ্যাপ্টারটি আছে, ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভ্যালোসিটি। তো এই টপিকটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন। তো এই টপিকের ওপর প্র্যাকটিক্যাল একটা জিনিস বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি আজকে। তো দেখেন, আপেক্ষিক বেগের যে সূত্রটা আছে, সেই সূত্রটার মাঝে মানে যার সাপেক্ষে তার সামনে মাইনাস দেওয়া হয়, এটা কি আপনারা খেয়াল করছেন? এই মাইনাসটা কেন দেওয়া হয়, এই মাইনাসটা দেওয়ার কারণ উদ্ঘাটনের জন্যই আমি আজকে ভিডিওটা করছি। এখন দেখেন, যে ভিডিওটা আপনি দেখলেন সেই ভিডিওটাতে কিন্তু যে ভিডিও করছে সে গাড়িটা মানে যে গাড়ি থেকে ভিডিওটা করা হয়েছে সেই গাড়িটাই কিন্তু চলমান ছিল, আর পাশে যে গাড়িটা ছিল সেটাই কিন্তু ছিল স্থির। কিন্তু আপনার আলটিমেটলি ভিডিওটি দেখে কি মনে হলো? ভিডিওটি দেখে মনে হলো যে আপনি স্থির, মানে ভিডিওটি যে করতেছে সেই স্থির, পাশের গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছে, তার থেকে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। শুধু এই কারণেই আপেক্ষিক বেগের সূত্রের যার সাপেক্ষে বেগটা নেবেন তার বেগের সামনে মাইনাস চিহ্ন ইউজ করা হয়। আশা করতেছি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।